অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চায়। যদি তারা ব্যর্থ হয়, কোন ষড়যন্ত্র হয়, হেফাজত ইসলাম করে বসে থাকবে না। আবার শাপলা চত্বর হবে, আবার কথা বলতে 600 বছর ভারতবর্ষে মুসলমান শাসন করেছে। হিন্দু দেশে ছিল। যদি আমরা হিন্দুদের প্রতি কোনো বিদ্বেষ ভাব থাকত, রাষ্ট্র সদস্যর পরে তুলারাশি দিয়ে বাড়ি সালাম দিয়ে 2 নম্বর কথা বলতে চাই, আমার বাংলাদেশের ফেসিবাদ সরকার পেছনের দরজা দিয়ে যখন থেকে চলে গেছেন, এই দেশের সর্বপ্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। সেই দিন শহীদ মিনারের সামনে আপনাদেরকে রাস্তায় নামিয়েছেন, সম্প্রদায়ের সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছেন। তখন আজকে মনে রাখার কথা, হিন্দু ভাইদেরকে বলে দিতে চাই, আপনাদের উপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আক্রমণ করে সম্প্রদায়ের সম্প্রীতি নষ্ট করত। আমরা হেফাজত ইসলাম মাদ্রাসা আমরা আপনাদের পাহারাদারি করেছি। গত কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে আপনাদের, ভারত শান্তিতে পূজা পালন করতে পারে নাই, আমরা যেভাবে আপনাদেরকে পালন করতে দিয়েছি। সুতরাং আপনারা আমাদের নাগরিক ভাই, বাংলাদেশে বসবাস করবেন, সুযোগ সুবিধা কম গ্রহণ করেন নাই, আপনারা প্রধান বিচারপতি পর্যন্ত হয়েছেন। আমাদের আপত্তি নাই, মন্ত্রী হন, মিনিস্টার হন, বড় বড় অফিসার হন, কিন্তু বাংলাদেশে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, পরিষ্কার বলে দিতে চাই, আমরা পোল্ট্রি মুরগি নয়। আমাদের মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পোল্ট্রি মুরগি পাই না। শেষ কথা বলতে চাই, আওয়ামী দূষণদের বিরুদ্ধে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, গুম হত্যা হয়েছে অনেক। তারপরে এখন আপনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা খাওয়া দাওয়া আপনাদের জন্য একটু দুঃখ। আমার মনে হচ্ছে আপনারা ভারত দূষণ নীতি পালন করছেন। ভারতের স্বাধীন সম্পর্ক আপনাদের খারাপ হয়ে ক্ষমতায় যাইতে পারবেন না। মৌলানা মামুনুল হক যাই কথা বলেছেন, ভারত দূষণ নীতি পালন করে ভারতের সমাবেশ হয়ে আগামীতে কাউকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। শেষ কথা আপনাদের সামনে বলবো, ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কোন শক্তির ষড়যন্ত্র যেদিক থেকে আসে সেদিক থেকে মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। যদি তারা ব্যর্থ হয়, কোন ষড়যন্ত্র হয়, হেফাজত ইসলাম করে বসে থাকবে না। আবার শাপলা চত্বর হবে, আবার শাপলা চত্বর হবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।